প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা। পরীক্ষা চলবে 13ই মে পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা যে পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করবে তার ফলাফলের মধ্য দিয়ে নির্ধারিত হবে গত শিক্ষা জীবনের 10 বছরে তোমরা কি শিক্ষা অর্জন করেছো এবং এটি তোমাদের প্রথম সার্টিফিকেট হবে। এক্ষেত্রে এই পরীক্ষাটি অত্যন্ত মনোযোগের সাথে এবং যথাসম্ভব ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা জরুরি। যা পড়েছো এরই মধ্যে পড়া হয়ে গেছে, তাই এখন তোমার সুস্থভাবে সকল পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। তাই শেষ সময়ে এসে অনেক বেশি চাপ নিয়ে কিংবা রাত জেগে পড়াশোনা করে শরীর স্বাস্থ্য আর অসুস্থ হয়ে যাওয়া যাবে না। যা পড়া হয়েছে এখন সুস্থভাবে তা খাতায় লিখতে হবে। এটি হওয়া উচিত তোমাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, এই শেষ সময়ে এসে অনেক সময় মনে হতে পারে যে হায়রে আমার এই চ্যাপ্টার পড়া হয় নাই, হায়রে আমার এই অঙ্কটা পারি না, হায়রে আমি এই অধ্যায়ের একটু দুর্বলতা আমার রয়েছে। এসব বিষয় নিয়ে তোমাদের মাঝে হতাশা ভর করতে পারে। তো পরীক্ষার শেষ সময়ে এসে এই বিষয়টি যদি অনেক বেশি পড়তে যাও কিংবা ওই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করতে যাও, তাহলে আসলে যে বিষয়গুলো পারো সেগুলোও গুলিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। যা পড়া হয়েছে হয়েছে, হয়নি হয়নি, যা হয়েছে এর মধ্য থেকেই পরীক্ষায় আসবে, এরকম একটি আত্মবিশ্বাস নিয়ে থাকো। তুমি ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে। 3 নম্বর যে পয়েন্টটি বলতে চাই, পরীক্ষার আগে আগে এসে এতদিন যার যা ছিল না ছিল, গ্যাজেট আসক্তি, বিশেষ করে মোবাইল ফোনের ব্যবহার, অতিরিক্ত গেম, এসব বদভ্যাস যাদের মধ্যে ছিল, পরীক্ষার সময় এসে অন্তত এই কটা দিনের জন্য এই বদভ্যাসগুলো থেকে দূরে থাকতে হবে এবং গ্যাজেট আসক্তি কমাতে হবে। দেখা যাবে এই কয়েকদিনের চেষ্টার মধ্যে দিয়েও হয়তো তোমার ভালো একটি ফলাফল আসার, সামান্য কারণে আসবে না এরকম আশঙ্কা দূর হয়ে তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারো। 4 নম্বরে যে বিষয়টি বলবো, তোমার এডমিট কার্ডের পেছনে দেখবে কিছু নিয়ম কানুন লেখা রয়েছে। সেই নিয়ম কানুনগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে এবং যেসব জিনিস হলে নেওয়া যাবে, যেসব জিনিস নেওয়া যাবে না, এসব দেখে এবং কখন কোথায় কোন পরীক্ষা রুটিন ভালোভাবে দেখে এরপরে তোমার পরীক্ষার বিষয়ে বাসায় সিদ্ধান্ত নিতে হবে। 5 নাম্বার এবং সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে সাজেশনের প্রলোভনে পড়া। পরীক্ষার শেষ মুহূর্তে এসে এমন কারো সাজেশনের প্রলোভনে পড়া যাবে না যে তুমি এতদিন যা পড়েছো এবং প্রস্তুতি নিয়েছো সবকিছু বাদ দিয়ে, জলাঞ্জলি দিয়ে তুমি এক সাজেশনের পেছনে পড়ে গেলে। হতে পারে সেটি যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে তাহলে এটি একটি গর্হিত অপরাধ। তুমি ধরা পড়লে তোমার শাস্তি হবে এবং জেল জরিমানা হতে পারে। আরেকটি বিষয় হলো যে যদি সেটি কমন না পড়ে তাহলে তুমি নিজে এই 2 বছর, বিশেষ করে নবম দশম শ্রেণীতে যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতিও পরীক্ষার খাতায় খুব ভালোভাবে তুলে ধরতে পারবে না। তার মানে আখেরে তুমি ক্ষতিগ্রস্ত হলে। এই 5টি বিষয় আশা করি পরীক্ষার আগে মেনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ। পরীক্ষার আগের করণীয় এই টিপসগুলো ভালো লাগলে গল্পের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।